স্বামী গরিব হলে স্ত্রীর উচিত দুইটি আমল ঘরের মধ্যে বেশি করা, তাহলে ওই স্বামীর পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রতা দূর করে দিবেন। মনে রাখবেন, স্ত্রীর যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এই রিজিক কিন্তু স্বামীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, কারণ উপার্জন করে স্বামী। সুতরাং কোন স্ত্রী যদি এই দুইটি আমল করে, তাহলে তার আমল নামায়, তার কপালে যে আল্লাহ অজস্র রিজিকের ব্যবস্থা করে দিবেন, এই রিজিকটা স্বামীর মাধ্যমে চলে আসবে, যার কারণে স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন সে সচ্ছলতা দান করবেন। এবং যেই ঘরে পড়া হয়, ওই ঘরে সচরাচর অভাব হয় না। তার মধ্যে এক নাম্বার যে আমলটা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে করে তিনি উপকৃত হয়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অন্তিম শয্যায়, বাইহাকী শরীফে এই হাদিসটি এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা অন্তিম শয্যায় অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে বললেন, ইবনে মাসউদ, তোমার ঘরে তো তেমন অর্থনৈতিক সচ্ছলতা ভালো নয়, আমি বাইতুল মাল থেকে কিছু অর্থ সম্পদ দিয়ে দেই, যাতে তোমার ভবিষ্যতে তোমার মেয়েরা এটা দিয়ে চলতে পারে, তাদের একটা রিজিকের ব্যবস্থা হয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওসমান, আমার এই জিনিসের কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি আমল আমার কন্যাদেরকে আমি সব সময় শিক্ষা দিয়েছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন আমল? ইবনে মাসউদ বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া পড়া হয়, সেই ঘরের মধ্যে কখনো দরিদ্রতা আসে না। আমার মেয়েদেরকে আমি আদেশ দিয়েছি